হে এভরিওয়ান, আমি রুদ্রাক্ষী। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। গুড মর্নিং সবাইকে। সকাল সকাল আমার ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর এত এত ভালোবাসা। তো সকালবেলা যথারীতি আজ বৃহস্পতিবার, পুজোর একটু চাপ ছিল, সেজন্য বর আজকেও সকাল সকাল পুজো করে নিয়েছে। তারপর আমি রান্নাঘরে এলাম, আজকে একটু কফি বানাবো। তো কালকে একটা এনেছিলাম, সেই কফিটাই আজকে করেছি। তো সামনের মাসে বেতন পেলে ভাবছি একটা বড় কফির কৌটো কিনে নেব। ধরো কফিটা হয়েও গেছে। আর কফি খেতে শীতকালে আমার তো ব্যাপক লাগে। শীত কেন, আমার গরমকালে আমি চায়ের থেকে কফিটাই বেশি পছন্দ করি। তো বর আর আমি দুজনে মিলে একদম ভর্তি ভর্তি কফি, আর সাথে পাউরুটি টোস্ট করে নিয়েছিলাম। ওর দুটো, আমার দুটো, চারটের মতন। তো দেখো কফিটাও কিন্তু আমার গ্লাসে ঢালা হয়ে গেছে খুব ভালো মতন করে ঢেলে। এবার পাউরুটিটাকেও সেঁকে নিয়েছি। তো ও বলল এত কেন কড়া করে ভেজেছো কি, সেই জন্য পরেরগুলো হালকা করে ভেজেছি। তারপরে ও খেলো, খাওয়ার পর ও জলের বোতল নিয়ে বেরিয়ে গেল বাপের বাড়িতে। বোতলগুলো দিয়ে আসবে, বাবা ভরে দেবে ফিল্টার থেকে, রাতে ফেরার সময় নিয়ে আসবে। আর ও চলে যাওয়ার পর আমিও অনেক সবজি ফবজি কিনে নিয়েছি। এটা সামনে রবিবার দিনে একটা মেনু বানাবো, তার জন্য কিছু কাজু বাদাম এনেছিলাম। এই যে কাজু বাদাম, তারপরে চাল মগজ এনেছিলাম। আর এই তিনটে কাজু বাদামের দাম নাকি 30 টাকা। তারপরে দুটো বেগুন কিনেছি, কারণ শনিবার দিন আমাদের নিরামিষ থাকে, সেদিন বেগুন ভাজা করব। আর আগামী কালকে মাছের একটা তরকারি বানাবো, সেই জন্য ঝাল বানাবো, ওটাতে বেগুন দেব। আর এনেছি ক্যাপসিকাম, কারণ আমার ক্যাপসিকাম সব কিছুতে ভালো লাগে, সেই জন্য। আর এখন ক্যাপসিকামগুলো খুব সস্তা যাচ্ছে। আর এনেছি পেঁয়াজ, ধনেপাতা। তারপরে আমি সব সবজি ফবজি নিয়ে বসে গেলাম আজকের ডিম রান্না করব তার জন্য। তো এখানে পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম সব কেটে নিয়েছি। আর বাটার জন্য এখানে টমেটো, আদা, রসুন আর কিছুটা পেঁয়াজ রেখেছি, এটা বাটবো। আর একটা লেবু কেটে নিয়েছি। এদিকে আলুও ডুমো ডুমো করে কেটেছি। এই যে ডিমগুলোকে এবার মাঝখান দেখে দুভাগ করবো। অ্যাকচুয়ালি এটা হচ্ছে হাঁসের ডিম, আর আমার হাঁসের ডিম খেতে খুবই ভালো লাগে। বিয়ের আগে প্রচুর খেতাম, কোনো অতটা খাওয়া হয় না, তাই জন্য মাঝখান থেকে ফেরে এবার ডিমগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। আর এরকম হাঁসের ডিম 2 টুকরো করে কেটে রান্না করলে খুব টেস্টি হয়। তো দেখো ডিমগুলোকে প্রথমে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব, আর একদম লাল লাল করে সব কটা ডিম ভেজে নিয়েছি। 6টা ডিম ছিল। তো ডিমগুলোকে ভেজে তুলে নিয়ে একটু তেল দিয়ে আবার তার মধ্যে আলুগুলো দিলাম, নুন আর হলুদ দিয়ে আলুটাকে একটু লাল লাল করে প্রথমে ভেজে নেব। একটু ভালো করে না ভাজলে হয় না। আর এই মাছের তো আর ঝোল বানাবো না, সেই জন্য একটু হালকা ঝোল থাকবে, গ্রেভি গ্রেভি করে করব। তো আলুটাও একদম লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। তারপরে ওই তেলের মধ্যে পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি। আর আমি সবসময় তিনটে একসাথেই দিই, অনেকে আগে আগে করে দেয়, আমি একসাথে করে করি, আমার এটাই মনে হয় ভালো হয়। তারপরে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি মশলাটা দিয়ে দিয়েছি। আর অনেকটা লঙ্কার গুঁড়ো দিয়েছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে জল দিয়ে ভালো মতন করে কষিয়ে নিয়েছি। জল মশলা ধোয়া জল দিয়ে কষানোর পর এবার আলুগুলো দিয়েছি। আলুগুলো দিয়েও এটাকে খুব ভালো মতন করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। তো দেখো এটাও কিন্তু বেশ ভালো মতন করে কষানো হয়ে গেছে। এবার এতে পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দেবো, কারণ আলুগুলো সেদ্ধ হবে, কারণ আলুগুলোর সাইজ একটু বড় রেখেছি তো সেই জন্য। তো এবার আলুটা দিয়ে এবার ভালো মতন করে জল দিয়ে ফুটিয়ে নিচ্ছি। একটু ফুটে আসতে এখানে একটা লেবুর রস দিয়ে দিয়েছি। আর লেবুর রস দিলে না এই হাঁসের ডিমের ঝোল খুব ভালো হয়, আমিও যদি সবেতেই দিই। তারপরে যখন ঘন ঘন হয়ে এসছে একটু গরম মশলা দিয়েছি। আমি কিন্তু ডিমটা একদম পরে দেবো, কারণ যেহেতু 2 অর্ধেক করা আছে, তাহলে গলে যেতে পারে। যদিও হাঁসের ডিম সহজে কিছু হয় না, তাও আরও অনেকটা বেশ ধনেপাতা কুচি দিয়েছি। ধনেপাতাটা দিয়ে এবার আর একটু নাড়াচাড়া করব। আর দেখো ঝোল কিন্তু একদমই নেই, পুরো গ্রেভি গ্রেভি বসে গেছে। এবার ডিমগুলো সব একটা একটা করে দিয়ে দেবো। তো দেখো এবার সব কটা ডিম দেবো, ডিমটা দিয়ে একটু নাড়াচাড়া করেই নামিয়ে নেবো। আর আগে যেহেতু গরম মশলা দেওয়া আছে, পরে আর আমার দেওয়ার প্রয়োজন নেই, আর এটা আর বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই। তো দেখো ডিমের ঝাল মতন হয়ে গেছে। তারপর ওটা নামিয়ে নিয়ে ভাত বসিয়েছি। আর এদিকে ভাত হতে হতে বাসনগুলো মেজে নিলাম। তারপরে খিদে খিদে পাচ্ছিল, এই জন্য একটু ছাতু শরবত বানিয়ে নিলাম। তো এটা আবার খেয়ে নেব। তারপরে ততক্ষণে আমার ভাতটাও হয়ে গেছে। ভাতের মাঠটা গালাতে দিয়ে তারপরে আমি আমার
রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম, রান্নাঘরটা মুছেও নিলাম কারণ তেল ফেল ছিটেছে বলে। তারপরে স্নান করে এসে চুল টুল আঁচড়ে একেবারে সিঁদুর টিঁদুর পরে নিলাম, সিঁদুর টিপ পরে এবার বসে আছি। তোর খিদেও পেয়ে গেছে, বর আসেনি যেহেতু, তারপর আমি খেতে বসে গেছি। আর দেখো আজকের ডিমের ঝোলটা যা হয়েছিল না, খুব সুন্দর হয়েছিল। তো তারপরে এই যে হাঁসের ডিম আর একটু করে আলু দিয়ে ভেঙে ভেঙে খেয়েছি, খেতে বেশ ভালো লাগছিল। আর এইটা হচ্ছে আমার জীবন সঙ্গী বলতে পারো, মানে আমার বরের সতীন। খুব খুবই মানে মজা করে বললাম, তোমরা আবার সিরিয়াসলি ভেবো না। এটা হচ্ছে ঝান্ডু বাম, যেটা আমার একদিনের জন্য না হলেও হয় না, মানে হয় ঝান্ডু বাম নয় অমৃতাঞ্জন, এই দুটো আমার কাছে থাকতেই হবে। কারণ আমার যেহেতু মাথায় যন্ত্রণা করে আর এমনি আমার মানে দিলে একটু আরাম হয়, তো ওটা লাগিয়ে নিয়ে শুয়েছিলাম। তারপরে বর আবার অফিস থেকে এসে খেয়ে দিয়ে আবার বেরিয়ে গেল সন্ধ্যাবেলা। তারপরে আমি ঘরে এসে জিরো বাল্বটা জ্বালিয়ে শুয়ে পড়লাম। আর আমার এই সবুজ রং আর নীল রং ছাড়া জিরো বাল্ব কোনো কালারই ভালো লাগে না। তারপরে ঘুম থেকে উঠে গিয়ে চুলটা আবার বেঁধে নিলাম, সন্ধেবেলা বিনুনি করে নিলাম, করে নিয়ে এবার এই যে ময়দা নিয়ে বসে পড়েছি ময়দাটা মাখবো বলে। তো ময়দা মেখে একটা ডো বানিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে তারপর আমি চা বানিয়েছি, আজকে দুধ চা। আর আজকে কোনো বিস্কুট নিইনি, শুধু চা দিয়েই মানে শুধু চাটাই খাবো। আর পরে এবার রুটিগুলো বেলে নিচ্ছি। আর ময়দা আগে থেকে অনেকক্ষণ মেখে রাখলে আমার মা বলতো রুটি নরম হয়, সেই জন্য মেখে প্রায় 2-3 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। আর এতটাই নরম হয়ে গেছিলো যে আমি তুলতেই পারছিলাম না। তারপরে একটা একটা করে আমি ভেজে নিয়েছি। আর একটা একটা করে না ভেজলে না আমার রুটি ফুলতে চায় না, আসলে আমি নতুন নতুন রুটি করছি তো আমি রুটিটা ভালো পারি না। তারপর আমার রুটিও হয়ে গেছে। তারপর আমি ডিমের ঝোলটা একটু জাল দিয়ে নিচ্ছি, না তো ঠান্ডা হয়ে গেছে, রুটি দিয়ে এটা দিয়েই আজকে খাওয়া হবে। তো এটা মানে গরম করতে করতেই আজকের ব্লগটি শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলের সাথে থেকো। চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুকের পেজটি ফলো করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর সবাই সবার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করো, যাতে তারাও আমার ভিডিওটি দেখে এবং আমাকে একটু উৎসাহিত করে, যাতে আমি এগিয়ে যেতে সাহায্য হয়। ধন্যবাদ, শুভরাত্রি।